গত 28শে ফেব্রুয়ারি উদ্বোধন হলো মা ঈশ্বরীর মন্দির। আর এই মন্দিরটি আমার বাড়ির খুবই কাছে। আর আজ আমি নিজেকে খুবই ধন্য মনে করছি মা ঈশ্বরীর দেখা পেয়েছি স্বয়ং মন্দিরে গিয়ে। এবং উদ্বোধনের দিন যাওয়ার জন্য প্রচুর আয়োজন ছিল, যেটা আমার মন মুগ্ধ করেছে। ঈশ্বরী মায়ের মন্দির খুবই জাগ্রত একটি মন্দির এবং মায়ের মুখখানা দেখলেই মন একেবারে সুপ্রসন্ন হয়ে যায়। কিভাবে আসবেন ঈশ্বরী মায়ের মন্দিরে? ডানলপ থেকে দক্ষিণেশ্বরগামী যে কোনো বাস ধরলেই অশোকগড় বাজার, যেটা ফায়ার স্টেশনের সামনেই এই ঈশ্বরী মায়ের মন্দির। ফায়ার ব্রিগেড যে স্টপেজ আছে সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথেই ঈশ্বরী মায়ের মন্দির। মায়ের মন্দির উদ্বোধন উপলক্ষে সেদিন ছিল নৃত্যানুষ্ঠান, এছাড়াও আরও অনেক অনুষ্ঠান, এছাড়াও আমাদের সংবর্ধনারও অনুষ্ঠান ছিল। সত্যি কথা বলতে মায়ের মন্দিরে গিয়ে আজ আমার মন মুগ্ধ। তোমরা কবে আসছো মা ঈশ্বরী মায়ের মন্দিরে? তো অবশ্যই এসো, মন মুগ্ধ তো হবেই। এছাড়াও এখানে কিন্তু থাকছে সম্পূর্ণভাবে ভোগ বিতরণের ব্যবস্থা। বললে খুব কম বলা হবে, এই ছিল অমৃত। সবাই মিলে এই অমৃত খেয়ে আমরা আজকে মায়ের মন্দির দর্শন করলাম। সত্যিই আমরা খুব খুশি। এছাড়াও এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, গান বাজনা দেখে আমাদের মন তো মুগ্ধ। চলো এইবার স্যারের মুখ থেকে বাকি কথা শোনা যাক। বাংলাবাজ চ্যানেলের সমস্ত যারা অডিয়েন্স আছেন, ভিউয়ার্স আছেন, তাদের ঈশ্বরের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। এবং আজকে ওনারা এসছেন ঈশ্বরী মায়ের মন্দিরে, এবং ওনারা আসার জন্য আমরা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছি। আমাদের এই মন্দিরটা হচ্ছে, আপনারা যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে ডানকুনি শাখার ট্রেন ধরলে দক্ষিণেশ্বর কিংবা বড়নগর রোড যে স্টেশন সেখান থেকে কাছে, অথবা যদি শিয়ালদা শাখার ট্রেন ধরেন বেলগুড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো করলে একদম ডানলপ যে অটো স্ট্যান্ড তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সে রাস্তা দিয়েও আসতে পারেন। কিংবা যদি বাস স্টপ হয় তাহলে ডানলপের বাস স্টপ, কিংবা যদি দক্ষিণেশ্বরের দিকে যে বাসগুলো যাচ্ছে বা দক্ষিণেশ্বর থেকে যে বাসগুলো ডানলপের দিকে আসছে সেটা হচ্ছে অশোকগড় বাজার, মানে হচ্ছে ফায়ার ব্রিগেড বাস স্টপ। কিংবা যারা মেট্রো করে আসবেন, মেট্রোতেও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কিংবা বড়নগর মেট্রো স্টেশন, বড়নগর মেট্রো স্টেশনে আপনারা নেমে ওখান থেকে আপনাদের মিনিট 5-এর রাস্তা। আর আমাদের এই মন্দির প্রত্যেক দিন খোলা। প্রত্যেক দিন সকালবেলা মঙ্গল আরতি মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে শুরু হবে, দুপুরবেলা ভোগ আরতি, তারপর হয়তো ঘন্টা 2-1 মন্দির হয়তো ঠাকুরকে মানে শয়নের জন্য একটু বিশ্রাম দেওয়া হবে 2 ঘন্টার জন্য। আবার 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকবে এবং সন্ধ্যা আরতি দিয়ে শেষ হবে। এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে আছি। আপনাদের যদি কোনো রকম কোনো সাজেশন থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই সেটা জানাবেন।